আজকে যদি 7 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আমার বাচ্চা কিভাবে নিরাপদ হবে? আমার বাচ্চা স্কুলে একা যাওয়া আসা করে, তাহলে আমার বাচ্চাটাকে আমি কোন ভরসায় ছাড়বো? সরকার যদি একটা বাচ্চার ধর্ষকের বিচার না করতে পারে তাহলে আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আমরা কি সরকারের কাছে এটা চাইতে পারি না? এটা আমাদের কাছে সরকারের কাছে দাবি না যে সরকার যেহেতু ক্ষমতায় বসেছে একটা ধর্ষকের ফাঁসি 24 ঘন্টার মধ্যে দেখাক। আমরা আজকে মা বোনেরা সবাই রাস্তা নেমেছি, কেন? আমাদের বাচ্চা নিরাপদ না, আমরা নিরাপদ করলো, তার বুক পিট নাই। একটাই দাবি আমাদের, আর কোনো প্রশ্ন নাই ভাই। এত প্রশ্ন নিয়ে কি করবেন আপনারা? 10টা সাংবাদিক 10 জায়গা ভিডিও করেন, কিন্তু বিচার পাইছেন? আপনারা তো অনেক জায়গা যান, কোন বউ মারা দিছে, স্বামী মারা দিছে, এইরকম কত নামিছে হত্যা হয়েছে, আপনারা কোনো বিচার পাইছেন? এই সাংবাদিকরা ভুয়া, আমরা মনে করি আপনারা ভুয়া। এটা জায়গা জায়গায় যান আপনাদের টাকা ইনকামের কারণে, কিন্তু বিচারের কারণে না। যদি বিচারের কারণে যেতেন তাহলে আমাদের জায়গায় আপনারা দাঁড়াইতেন, আর আপনারা এই কথা বলতেন যে তার বিচার আমরা চাই। এই ক্যামেরা নিয়ে দাঁড়া অনেকগুলো শুনছি, চোখে দেখি নাই, কিন্তু কালকার ঘটনাটা শুনছিও দেখছিও। আমাদের বাচ্চারা ভয় পেয়ে গেছে, স্কুলে যাইতে চায় না, কলেজে যাইতে চায় না, রাস্তায় নামতে চায় না। তাহলে আমাদের বাচ্চা কি মূর্খ থাকবে? সরকার বসছে কি করতে? আমাদের বাচ্চাকে মূর্খ রাখতে। আমাদের টাকা নাই বইলা আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ, বাইরে বন্ধ, স্কুল যাইতে ভয় পায়, স্কুল নিয়ে যাইতে হয়। আমাদের তো এমন টাকা পয়সা নাই যে আমরা গাড়িতে করে স্কুলে পৌঁছাবো। বিচার একটাও পাই নাই। আসিয়া মরছে, আয়াত মরছে, হাজার হাজার মেয়ের ফেসবুকে দেখি, টিকটকে দেখি। আর আজ এই এলাকাতে আমার বয়সে প্রথম দেখলাম, এই এলাকাতে আজ আমার বয়সে প্রথম কাণ্ড দেখলাম। আমি জীবনে কল্পনা করি না আজকে এরকম হবে। আমি সারা বছর শুনছি গ্রামে এগুলি হয়, আজকে ঢাকার সিটিতে এগুলি কেন হবে? এটার বিচার চাই। আমাদের এলাকার হাতে তুলে দেয়, আমাদের এলাকার হাতে তুলে দেয়। আজকে আমার বাচ্চাও সেফ না, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। উনার বাচ্চা মরে না, আমার সন্তান মরছে, আমার বুক খালি হয়েছে। মামলা করব, জিডি করব, কিছু মামলা পাই না, কোনো বিচার পাই না। এটা বিচার সাধারণ বিচার। এখন যা হবে 7 নম্বর লাইনে হবে। বাচ্চার মাটি হয়ে গেলে বিচার তো হবে না। এখন উনি বলছে আমরা কালকের মধ্যে যা করা করবো, আমরা 7 নম্বর লাইনে করবেন। 7 নম্বর লাইনে ওকে হেড ওভার করবে। ওর যেমন মান মারছে সেভাবে জনগণ মারবে। আমরা বিচার করে নিব। আমাদের সামনে দিতে হবে বিচার, আমাদের সামনে। আমরা থানায় আসছি, বড় স্যার বলছে আমাদের কালকে জানাবে, ঠিক আছে? ওনাদের যা দিবে আমাদের সামনে দিতে হবে। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর দর্শনে যাবো, কিচ্ছু করতে পারবো না। সরকার দুর্বল, টাকা খেয়ে মনে করে ছাইরা দেয়। উনি আইসে 17 বছর পর, ওনার পেট ভরবো, তারপরে লোকে খোদা হাফিজ। উনি মনে করেন থাকবো লন্ডনে, ওনার কর্মী থাকবো পল্টনে। আগে আমরা নিরাপদ ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতে কোনো না কোনো বিচার হয়েছে, এখন কোনো বিচার হয় না। আমার বোন কবরে, পুলিশ শালারা কি করে? মূলত ঘটনা এই জায়গায় মনে করেন কয়েকদিন, এই জায়গায় না, সারা বাংলা